আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। আর বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে অনেক কিছু নিয়ে এসেছি। এই যে এগুলো হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু যখনই আমার ফ্রেন্ডের বাসায় যাই দেখা যায় তখনই সে আমাকে একগাদা জিনিসপত্র ধরিয়ে দেয়। তো আমার ভিডিও হচ্ছে এক আপু দেখে, এক আপু না অনেক আপুরাই দেখে। এর মধ্যে আমার একটা আপু আছে, আমাকে কিছু কমেন্ট করে। আমি জানি না আপু আজকে আমার ভিডিওটা দেখবে কিনা। যদি দেখে থাকেন তাহলে আপুর উদ্দেশ্যে বলতেছি, আপু আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমাকে কমেন্টগুলো করেন, আমি বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে আসি অনেক কিছু। আমার বেস্ট ফ্রেন্ড অনেক ভালো। হ্যাঁ, আসলেই আমি বলতেছি আমার বেস্ট ফ্রেন্ড অনেক ভালো। আমি কিন্তু আমার অনেকগুলো ভিডিওতেই বলেছি আমার বেস্ট ফ্রেন্ডের কথা। সে আমাকে অনেক আদর করে। আমি যেটা কিনা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আসলেই কিছু দেওয়া, নেওয়া, খাওয়া-দাওয়া এগুলোই বড় কথা না। মনের একটা যে টান ভালোবাসা সেটাও কিন্তু অনেক কিছু। তো বেস্ট ফ্রেন্ড আমাকে দেয় দেখে যে আমি বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি, আসলেই এটা কিন্তু ঠিক না। হয়তোবা আমি আমার ফ্রেন্ডকে কিছু দিতে পারি না। আমি হইতেছি একদমই গরিব মানুষ। দেখেন তো প্রায় সময় হইতেছে চুরি বাটপারি করে চলি, মানুষের রান্নাঘরে চুরি করতে যাই। অনেক জায়গায় চুরি করি। আসলে চুরি করাটাই হইতেছে আমার পেশা। তবে বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়ে কিন্তু আমি কিচ্ছু চুরি করি না। বেস্ট ফ্রেন্ড হইতেছে নিজের ইচ্ছাতেই সব দেয়, আর যারা নিজের ইচ্ছাতে না দেয় তাদের বাসায় গিয়ে কিন্তু চুরি করি। ঠিক আছে? তো একটু দেখাই। এই যে আমাদের সিজদামণিকে হইতেছে ড্রেস দিছে, তারপর হচ্ছে গেঞ্জি আমাকেও দিছে। আমাকে সবসময় হইতেছে আমার বেস্ট ফ্রেন্ড বেশি আমার টি শার্টগুলো হইতেছে আমার বেস্ট ফ্রেন্ডই আমাকে দেয়, যেহেতু বাসায় হইতেছে আমি টি শার্টই বেশি পরি, থ্রি পিস খুবই কম পরি। তাই তো দেখাই, এটা হচ্ছে আমার সিজদামণির। সিজদামণি যখনই যায় আসলেই আমার বেস্ট ফ্রেন্ডের হচ্ছে এগুলোর ব্যবসা আছে, তারা হইতেছে এগুলোর ব্যবসা করে, তার হাজব্যান্ড। তো যখন নিয়ে আসে তখনই হইতেছে আমার সিজদামণির জন্য রেখে দেয়, যেগুলো তার কাছে ভালো লাগে, যে সিজদামণি পরলে ভালো লাগবে ওগুলো সিজদামণির জন্য রেখে দেয়। এই যে ড্রেসটা, আসলে এই হাতের মধ্যে মোবাইল নিয়ে ভিডিও করাটা কিন্তু খুবই কষ্টকর। আর আমার সিজদামণি যে আমাকে একটু দেখাবে, মানে ভিডিও করে দিবে, সিজদামণির ওই এটা নাই, মানে সে এরকম বুঝে না। প্রায় সময় এটার জন্য আমি সিজদামণিকে বকা দেই যে সে এরকম বোঝে না, তার জন্য যে তুমি আমাকে একটু ভিডিও করে দিতে পারো না। আমার তো অনেক কষ্ট হয় এরকম একা একা ভিডিও করাটা। তাই তো এটা হচ্ছে একটা, এই তো রাখলাম। আর এইটা হইতেছে আমাকে দিছে, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর। আর এই তো এখানে আরেকটা আছে, এটা হইতেছে সিজদামণিকে দিছে, এটা সিজদামণির। সিজদামণিরই ভালো, সে হইতেছে যখন তার খালামণির বাসায় যায় তখনই কিন্তু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসে। আর সিজদামণি হইতেছে আমাকে সবসময় বলে যে তোমার বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে কিন্তু অনেক কিছু নিয়ে আসো গেলেই। আর এই গেঞ্জিটা হইতেছে একটু শেটের মধ্যে, তো তার জন্য ভালো লাগতেছে, যেগুলো হইতেছে হালকা ক্রিম কালারের মধ্যে শেট আছে, হালকা এটা কি বলে মেরুন কালার। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আমার সিজদামণিও অনেক পছন্দ করেছে। মোট কথা সিজদামণি যখন যায় আর যখনই হইতেছে তাদের এগুলো আসে তাদের স্টকে, তখনই হইতেছে আমার সিজদামণির জন্য রেখে দেয়, সাথে কিন্তু আমার জন্য রাখে। তো এই তো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন সিজদামণির ড্রেসগুলো কেমন হয়েছে। আর এটাও দিয়েছে আমাকে, সিজদামণিকে দুইটা, আমাকে দুইটা। আমাকে দুইটা না, আমাকে আরেকটা দিছিল বেগুনি কালার, ওইটা হইতেছে আমি পরে ফেলছি, কিন্তু ওইটা অবশ্য কিছুদিন আগে দিছিল। তো ওই গেঞ্জিটাও অনেক সুন্দর, গরমের মধ্যে পরে অনেক আরাম পাওয়া যায় এই কালারের মধ্যে, মানে অনেক সুন্দর, একদম পাতলা। এটাও হইতেছে একদম পাতলা, আসলে এই গরমের মধ্যে না প্রচুর গরম পড়ে, এই গরমের মধ্যে কিন্তু একদম পাতলা ড্রেস পরতে অন্যরকম একটা ভালো লাগে। আর যেহেতু আমি বাসায় টি শার্টই পরি, বাহিরে গেলে তো মানে বোরকা পরে বের হয়ে যায়, এটার জন্য আমার ওরকম থ্রি পিস পরা হয় না। তবে দেখা যায় যেটা পছন্দ হয় এরকম বানাই। আর বাবা যেহেতু ডিজাইন মাস্টার, বাবা কিন্তু খুব সুন্দর সুন্দর করে ড্রেস বানাই দেয় আমাকে, সিজদামণিকে। আম্মু হইতেছে ওই পাশে রান্না করতেছে, চুলার গ্যাস আসতেছে, মানে রান্নার গ্যাস আসতেছে, তার জন্য কাশি আসতেছে। কথাটাও মানে কীরকম হয়ে আসতেছে, নাকের মধ্যে প্রচুর পরিমাণে সে রান্নার গ্যাস আসতেছে। তো এই তো এটা হইতেছে আমার, আর এই যে এটা আমার, আমি তো দুইটা দেখাইলামই, এই দুইটা হইতেছে আমার। এই কালারটা আমার অনেক পছন্দ, আমার খুব প্রিয় একটা কালার, আবার এই কালারটাও কিন্তু আমার অনেক পছন্দ। তাই তো এখন আবার এগুলো কষ্ট করে ভাঁজ করে রাখতে হবে, এটাই হচ্ছে সমস্যা। তারপরে তো দেখালাম। আর এখানে হইতেছে
আমার খুব পছন্দের একটা জিনিস। দেখি তো কেউ উপর থেকে দেখে আন্দাজ করতে পারতেছেন কি না। তো ড্রেসগুলো একটু সরাই নেই, নয়তো এগুলোর হইতেছে যেই গ্রানটা একদম পুরো মন ভরে যাবে খোলার পরেই গ্রানে। তো ড্রেসে যেন গ্রানটা না যায় তার জন্য হইতেছে সরাই রাখি। আর এই তো দেখাই, এটা দেখাই হইতেছে একটু ভালোভাবে। এটা হচ্ছে জাদুর বাক্স, আমার খুব পছন্দের একটা খাবার। খুবই আসলে এক হাতে ভিডিও করাটা কিন্তু খুবই কষ্টের, তো আমি একটু হাতে নিয়ে নেই, তারপরে হইতেছে আপনাদেরকে দেখাইতেছি। সিজদাউনি বলতেছে দেখাই দেখাই, তো সে কি আর খুলে দিতে পারবে আমাকে? সে যে বলদ। এই দেখেন আমার পছন্দের জিনিস, জানি না ঢালতে গেলে খাটে পড়বে কি না। এগুলো হইতেছে কক্সবাজার থেকে নিয়ে আসছে, তবে আমার ফ্রেন্ড এবার কক্সবাজার যায়নি, গিয়েছিল হচ্ছে আমার ফ্রেন্ডের ভাই, ছোট ভাই। তো সে নিয়ে আসছে, এনে তাকে দিছে, আর সে হচ্ছে সেখান থেকে আমাকেও দিছে। কারণ যতবার শুটকি নিয়ে আসে, যদি কিনেও নিয়ে আসে, এই পড়ে গেছে পড়ে গেছে, যদি কিনেও নিয়ে আসে তখনও হইতেছে আমার জন্য শুটকি নিয়ে আসে। মানে যখন কিনে আনবে তখনও হইতেছে আমার জন্য রেখে দিবে, আমাকে দিবে। তো একটু পড়ে গেছে, আর আজকে হইতেছে বিছানার চাদরটা রাত্রেই চেঞ্জ করব ভাবতেছি, নাকি কালকে করব, যেহেতু রোজা। এখন কালকে থেকে মানে কালকে রাত্রে খেয়ে নাকি পরশু দিন রাত্রে খেয়ে রোজা হবে, এখনও শিওর না। তার জন্য ভাবছি দেখে একবার প্রথম রোজার দিন বিছানার চাদরটাও চেঞ্জ করব। বিছাইছি এখনও এক সপ্তাহ হয় নাই, তারপর উঠায় ফেলবো, যেহেতু রোজা নামাজ পড়তে হবে। এমনিও নামাজ পড়ি, তবে দেখা যায় মাঝে সাঝে একক তো পড়ি আর একক তো পড়ি না, মানে মাঝে সাঝে এরকম হয়। আবার মাঝে সাঝে একদম পড়িই না, শয়তানে ধরে ফেলে। তো রোজার টাইমে তো আর শয়তান ধরলে হবে না, দেখা যাবে একটু কোরআন শরীফ পড়া লাগবে, তারপরে নামাজও পড়া লাগবে। এই তো এবার রমজানে বেঁচে আসি, জানি না আগামী রমজানে থাকবো কি না, মহান আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দিবে কি না। আসলে আমাদের মৃত্যুটা এমন একটা জিনিস, আমরা কখন আমাদের মৃত্যু হবে আমরা কেউই কিন্তু জানি না। তারপরও চেষ্টা করব আমরা যেন মৃত্যুর আগে একটু ভালো কিছু করে যেতে পারি, এটা এই চাওয়াটাই কিন্তু সবার। তো সবাই অবশ্যই রোজা রাখবেন যারা হচ্ছে আমাদের ধর্মের আছেন। তো আমরা যখন ভিডিও করি, আমাদের ভিডিও কিন্তু আমরা সব ধর্মের মানুষই সবার ভিডিও দেখি, ভালো লাগে। তো আমরা যে যে যার যার থেকে আমরা তাদের ধর্মটা অবশ্যই পালন করব। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন রোজাগুলো করতে পারি। আমিও দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, সবাইকে হইতেছে রোজা রাখতে দেয়। কারণ অনেকেই কিন্তু আছে রোজা রাখতে পারে না, আমার পরিচিত এরকম অনেকে আছে রোজা রাখতে পারে না। তো আমার সিজদামণি হইতেছে গেছে বার 17টা রোজা রাখছে। আমার অনেক ইচ্ছে সিজদামণিকে এবার সবগুলো রোজা রাখাবো, জানি না পারবো কি না, সবই আল্লাহর ইচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার সিজদামণিকে যেন আমি এবার পুরো 30টা রোজা করাইতে পারি। আসলে ছোটোবেলা থেকে করতে করতে কিন্তু একদিন দেখবেন অভ্যাস হয়ে গেছে, সেই জন্য। তো এগুলো হইতেছে এখন একটা ডিব্বা বের করে ওটার মধ্যে ভরে রাখবো। আর একটা ডিব্বার মধ্যেও শুটকি আছে, ওইটা হইতেছে আমার আরেক আপু আমাকে শুটকিগুলো দিছিল। ওইটা হইতেছে নরসিংদীর চাপা শুটকি, ওইটাও কিন্তু অনেক মজা হয় ভর্তা করলে। তো কালকে হইতেছে 2 রকম শুটকি একটু ভর্তা করে রাখবো আর একটু রান্না করে খাবো, যেহেতু রোজায় এসে পড়ছে। আমি কিন্তু ভোর রাত্রে রেগুলার খাই না, হঠাৎ মাঝে সাঝে খাই। দেখা যায় যে আমি বেশিরভাগ একটা খেজুর বা একটু পানি একটু বিস্কিট এগুলো খেয়ে রোজা রাখি, তত একটা খেতে পারি না। আর যেহেতু আমি কিছুদিন পরপরই অসুস্থ হয়ে পড়ি, অনেকেই কিন্তু জানেন না। যারা হইতেছে আগে থেকে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কিন্তু জানেন যে আমার কিডনিতে সমস্যা আছে এবং লিভারেও সমস্যা আছে। কিছুদিন পরে পরে হইতেছে আমার শরীরে পানি চলে আসে, দেখা যায় আমি সেটার জন্য না আর ওরকমভাবে রাত্রে খাওয়া দাওয়া করি না, হাত পা ফুলে যায়, মানে শরীরে পানি চলে আসে এই জন্য। তো এই তো ড্রেসগুলো তো দেখাইলাম, আরেকটা জিনিস দিছে সেটা একটু দেখাই। আর এই তো এই চেয়ারটাও নিয়ে আসছি বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে, কিছুক্ষণ আগেই আসছি বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে। চেয়ার, ড্রেস, শুটকি দেখছেন, মনে হয় পুরো বাসাটাই তুলে নিয়ে আসছি। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে একদিন বেস্ট ফ্রেন্ডকে সহ তুলে নিয়ে আসবো। সবাই দোয়া করবেন যেন ফ্রেন্ডকে তুলে নিয়ে আসতে পারি। তো আমি যদি আমার বেস্ট ফ্রেন্ডকে তুলে নিয়ে আসি তাহলে কিন্তু তার হাজব্যান্ড একদম চিটকাইত হয়ে যাবে, কারণ তারা দুইজনই দুইজনকে অনেক বেশি ভালোবাসে। আমি দোয়া করি তাদের এই ভালোবাসাটা যেন সারা জীবন ভালো থাকে। তো এই তো। আর এখানে হইতেছে আমার পুচি, দেখেন কি করতেছে। পুচি, আয় পুচি, আজকে পুচিকে মাইট দিছিলাম। পুচি কি হয়েছে? আজকে হইতেছে পুচি একটা ভুল করছে, সেই জন্য পুচি মাইট খাইছে। তো এরকম ভুল আর করবে না, মাইরও খাবে না। পুচি, এই যে দেখো পুচি। তো পুচি আমার কথা শুনতেছে না, না শুনুক। তো কী নিয়ে আসলাম বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে সবই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমিও কিন্তু সবার ভিডিও দেখি ইনশাল্লাহ।
সবসময় চেষ্টা করি, তো ইদানিকে একটু ব্যস্ত থাকা লাগে। দেখা যায় সিজদামণিকে নিয়ে একবার স্কুলে যাই, তারপর হইতে সার্ভি পড়তে দিয়ে আসি, আবার কোচিংয়ে দিয়ে আসি, নিয়ে আসা লাগে। আগে টিচার বাসায় আসতো, তো এখন দেখা যায় কি একটু সমস্যা, তার জন্য হইতেছে আমি গিয়ে দিয়ে আসি। এখন তো সবারই মনে করেন এমন একটা পরিস্থিতি যাচ্ছে অনেকেরই, যারা তো অনেক টাকা পয়সার মালিক তাদের বিষয়টা আলাদা, আর যারা হইতেছে আমাদের মতো গরিব মানুষ তাদের তো আর কোনো কথাই নেই, একটু বুঝে শুনেই চলা লাগে। তো সবাই আমার সিজদামণির জন্য দোয়া করবেন, আমি যেন এবার তাকে রোজাগুলো করাইতে পারি। পুরা 30টা সিজদামণি গেছে বারও রাখতে চাইছিল, কিন্তু আমার আম্মু আমরা তাকে ধমক দিয়ে হইতেছে রাখতে দেয় নাই। তো ইনশাল্লাহ এবার দিব। তো আমার মেয়ের আর আমার গেঞ্জিগুলো কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কালকে তো শুটকি রান্না করে খাবো, সেটা একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর একটু দেখাই আমার রুমটার অবস্থা কি হয়ে আছে। আর এই যে দেখেন সিজদামণি বসে আছে। এই সিজদামণি কি লাগাইছো? কি দাড়ি লাগাইছো দেখি? ওই হ্যাঁ, সিজদামণি কি দিয়ে দাড়ি লাগাইছো? তো ক্লে দিয়া সিজদামণির দাড়ি খুইলা পড়ে গেছে। দাড়ি না মোচ, গাধা, এটা তো মোচ। আমিও সিজদামণির মতো বোকা হয়ে গেছি, তার সাথে সাথে হইতেছে দাড়ি বলতেছিলাম মোচ রে। তাই তো রুম টুম কিন্তু পুরাই এলোমেলো, গুছানো নাই। আর এই দেখেন ভিডিও স্ট্যান্ড, এটা কিন্তু আমার না, এটা হালাত করা, এটা হইতেছে বাড়িয়াল আন্টিদের থেকে হালাত করে আনছিলাম ভিডিও করার জন্য। তো সিজদামণি হইতেছে একদিন ক্লে দিয়ে ফুল বানাইছিল, এটা ভালোই হয়েছে, কিন্তু আমি যখন দেখলাম এই যে রান্না বাড়া বা অন্য কিছুর ভিডিও যখন করতে চাই তখন হইতেছে এটা থাকে না, মানে বলটা পড়ে যায়। তো ভিডিও স্ট্যান্ড আছে 3-4টা, একটা হইতেছে অনেক বড়, সেটা বারান্দায়, সেটা একটু মাথাটা ভেঙে গেছে। তো নতুন একটা মাথা লাগাইতে হবে স্ট্যান্ডের মধ্যে, তারপরে যদি আবার সুন্দর মতো আগের মতো ভিডিও করা যায়। তো এই তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন। তো আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকবো, সবার ভিডিও দেখব, কারণ ফেসবুক বলেন ইউটিউব বলেন এটা এমন একটা জায়গা, আমরা কেউ কারো পাশে না থাকলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না, কিছুতেই পারবো না। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।